হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের অনেক কিন্তু আপডেট আমরা কিন্তু পরপর গত কয়েকটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকে আমরা যে আপডেটটি তোমাদের সামনে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট। এবং এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ কিন্তু বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। এবং 13ই নভেম্বর মানে গত 13ই নভেম্বর এই মামলাটি কি হিয়ারিংয়ের জন্য সুপ্রিম কোর্টে কোনোরকমভাবে উঠেছিল, তো তার পুঙ্খানুপুঙ্খ এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। আমরা এই ভিডিওটিতে কিন্তু দুটো পার্টের মাধ্যমে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে সমস্ত ইনফরমেশন শেয়ার করব। তো প্রথম পার্টে তোমরা যারা অধীর আগ্রহে রয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি গতকাল অর্থাৎ 13ই নভেম্বর কি কোনোরকমভাবে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছিল, তো 13ই নভেম্বর সুপ্রিম কোর্টে কোনোরকমভাবে এই মামলাটির কোনোরকমভাবে হিয়ারিং হয়নি। তো তার কারণ কি রয়েছে তার প্রেক্ষাপটের আলোচনা কিন্তু আমরা কিন্তু পার্ট 2 যে ভিডিওটি থাকবে আমাদের এই ভিডিওর মধ্যে, তো সেটাতে নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দপ্তরে কিন্তু রিক্রুটমেন্টগুলি স্থগিত অবস্থায় বা পোস্টপোন অবস্থায় রয়েছে। তো আজকে আমরা এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যে পিছনের যে রিজনটা কি কেন উঠছে না, এবং তাছাড়া গত 13ই নভেম্বর এই মামলাটির কি কোনো রকম হিয়ারিং হয়েছিল সেটা অলরেডি আমি পার্ট 1-এ বলে দিচ্ছি। তো পার্ট 2-তে আমাদের যে বিষয়টি থাকবে সেটাই হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আবার কবে লিস্টেড অবস্থায় রইল এবং কেনই উঠলো না এই মামলাটি গতকাল, তারও পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো তোমরা প্রত্যেকেই জানো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যা ডায়েরি নাম্বার হচ্ছে 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে মামলাটি বা আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল কেসটি বা ক্যান্সেল কেসটি কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। তো প্রথমে যে ডায়েরি নাম্বার তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি আগে, এবং এসএলপি নাম্বার যা দেওয়া রয়েছে অলরেডি 17751-17755/2024 যেটা রেজিস্টার করা হয়েছে 7/8/2024, যেটা ভেরিফাইড হয়েছে 31/7/2024। তো এটা এখনো কিন্তু প্রেজেন্ট বা লাস্ট লিস্টের যেখানে দেখাচ্ছে যে 7/11/2024, যেটা আমাদের প্রাক্তন যে বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের কিন্তু বেঞ্চে হয়েছিল, সেখানে ছিলেন JB পার্দিওয়ালা স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের বেঞ্চে। তো এমন অবস্থায় এর যে স্টেটাস বা স্টেজটা দেখতে পাচ্ছ যে মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট অন ডেট 13/11/2024 অর্ডার ডেটেড 7/11/2024, মানে 7 তারিখে 7ই নভেম্বরের যে অর্ডার ডেট দেওয়া রয়েছিল সেটা কিন্তু 13/11-তে শুনানি হওয়ার কথা ছিল। তো টেন্টেটিভ যে ডেটটি রয়েছে সেটা হচ্ছে 19/11/2024, যেটা হচ্ছে 19শে নভেম্বর কিন্তু কম্পিউটার জেনারেটেড একটা ডেট দিয়ে দেওয়া রয়েছে এখানে। তো তোমরা প্রত্যেকেই জানো যে কম্পিউটার জেনারেটেড ডেটটা অনেক সময় এগোতেও পারে আবার অনেক সময় পিছোতেও পারে। যদিও এই মামলাটি এগোবেও না বা পিছোবেও না, তার কারণটা হচ্ছে যেহেতু এই দুটি মামলাটি কিন্তু পুরো যদি আমরা এর ক্রোনোলজিক্যাল ওয়ে ধরে থাকি বা দেখে থাকি, ধারাবাহিকতা যদি আমরা পদ্ধতি ফলো করে থাকি, তাহলে আমরা জানতে পারবো যে এই মামলাটিও কিন্তু এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার সঙ্গে একই সঙ্গে কিন্তু লিস্টের অবস্থায় থেকেছে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এখনও বা এখানেও কিন্তু যেটা রয়েছে 19শে নভেম্বর, যেটা আমরা জানি যে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা কিন্তু সেই 19 তারিখ লিস্টেডও রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আপডেট এসছে, এখানে কোনো কোজ লিস্ট নাম্বার সিএল নাম্বার কোনো দেওয়া নেই, তো কোজ লিস্ট নাম্বার এখানে দেওয়া নেই, কিন্তু টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, যেটা হচ্ছে 19/11/2024। তো এরপরে তোমাদেরকে বলে দিই আমাদের গত 13ই নভেম্বর এই মামলাটি সুপ্রিম কোর্টে লিস্টেড অবস্থায় ছিল। তো আমরা লাইভ স্ট্রিমিং করেছিলাম, কিন্তু ইন ফিউচার মানে যেটা ইন পাস্টে যদি আমরা দেখি এই মামলাটি যেদিন কিন্তু লিস্টেড অবস্থায় ছিল সেদিন কিন্তু এখানে যে কম্পিউটার বা টেন্টেটিভ একটা যে ডেট থাকে সেটাই কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল বা এই লিস্টটা কিন্তু ছিল না। কিন্তু তোমরা প্রত্যেকেই আমাদের লাইভ স্ট্রিমিংয়ে যারা যারা দেখেছিলে এই মামলাটি, মানে এই মামলায় কোর্টরুম নাম্বার 1-এ, যেটা কিন্তু আমাদের প্রেজেন্ট CGI সঞ্জীব খান্নার বেঞ্চে কিন্তু হ্যাল্ড হয়েছিল এই মামলাটি বা লিস্টেড অবস্থায় ছিল, কিন্তু তোমরা অনেকেই কিন্তু উল্টো পাল্টো কমেন্ট করেছো যে 13 তারিখ কোনোরকমভাবে লিস্টেড ছিল না। আমি তোমাদের প্রত্যেককেই বলে দিই, যদি 13 তারিখ না থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের ভিউ বাড়ানোর জন্য অবশ্যই দিতাম না। অবশ্যই আমি তোমাদেরকে তার আগে একটা ভিডিওতে আমরা বলে দিয়ে গিয়েছিলাম যে 13 তারিখ এখানে লিস্টেড অবস্থায় দিয়েছে, কিন্তু এখানে কোজ লিস্ট যে কত নম্বর সিরিয়াল লিস্টেড রয়েছে সেটা কিন্তু দেওয়া নেই। তো সম্ভবত আমাদের এই মামলাটি আজকে অর্থাৎ 13 তারিখ কিন্তু উঠছে না, আমি তোমাদেরকে ক্লিয়ারলি ভাবে বলে দিয়ে গেছিলাম। তারপরেও আমরা বলেছিলাম যে এই মামলাটিকে আমরা 13 তারিখের জন্য লাইভ স্ট্রিমিং করাতে বাধ্য হচ্ছি, কারণ যদিও 7ই নভেম্বর আমাদের যে এই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট
যে জুড়ে রয়েছেন আমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায়, তো উনি কিন্তু কপিল সিব্বল নামক যে অ্যাডভোকেট, তিনি কিন্তু 7ই নভেম্বর এই মামলাটিকে মেনশনিং করে গিয়েছিলেন যে প্রাক্তন বিচারপতি রয়েছেন উনার বেঞ্চে। যদি মেনশনিং করা হয়েছে, যেটা আমাদের কাছে ছিল অত্যন্ত খুশির একটা খবর, তার জন্য আমরা বলেছিলাম যে মামলাটি কোনোরকমভাবে লিস্টিং অবস্থায় নেই বা লিস্টেড অবস্থায় নেই কোজ লিস্ট নাম্বারে, তো ওঠার সম্ভাবনা খুবই কম। কারণ যেহেতু 13 তারিখ বা 13ই নভেম্বর ওঠার কথা আছে, কিন্তু এখানে কিন্তু কোনোরকমভাবে সিএল নাম্বার বা কোজ লিস্ট নাম্বার নেই। তো সেদিন আমরা কোড নাম্বার 1-এ যে অ্যাক্টিভিটিসগুলো দেখেছি, মানে 13ই নভেম্বর কোড নাম্বার 1-এ অ্যাক্টিভিটিসগুলো কিন্তু দেখেছি, সেখানে কিন্তু খুবই কম। যে নতুন সিজিআই যিনি এসছেন মানে সঞ্জীব খান্না, তিনি কিন্তু ওই 13 তারিখ কিন্তু খুবই কম মামলার রায় বা শুনানি প্রদান করেছেন। তো তোমাদেরকে একটা কথা এখানে বলে দিই, আমরা সবসময় মনে রাখবে, আমরা তথা এনএসসি এডুকেশন কখনোই তোমাদেরকে ভুয়ো আপডেট বা ফেক আপডেট দেবে না। তোমরা অলরেডি এই মামলা রিলেটেড যদি তোমরা অর্ডার কপিতে যাও, তাহলে কিন্তু সেখানে দেখতে পাবে 7ই নভেম্বর পরিষ্কার করেই কিন্তু 13ই নভেম্বর এই মামলাটিকে শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল, কিন্তু এখানে কোজ লিস্ট নাম্বার দেওয়া হয়নি, লিস্টেড হয়নি। এবং আমি তোমাদেরকে এটাও প্রিভিয়াস একটা ভিডিওতে জানিয়েছিলাম, আগের যে ভিডিওতে, যে এখানে কিন্তু যে বেঞ্চের কিন্তু আপডেটও দেওয়া নেই, যে সঞ্জীব খান্নার সঙ্গে পঙ্কজ মিথাল আরও যে রয়েছেন ওই যে বেঞ্চে, যে কোড নাম্বার 1-এর যে ম্যান বেঞ্চ রয়েছেন, যে সঞ্জীব খান্নার সঙ্গে যে নতুন যে আরও দুজন থাকবেন, সেই বেঞ্চের কিন্তু কোনো আপডেট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো তার জন্য আমাদের 13 তারিখ এই মামলাটি কিন্তু কোনো রকম ওঠার চান্সেস নেই। তবুও আমাদেরকে দেখতে হবে, যদি এই মামলাটিকে যদিও মেনশন করা হয়েছিল, এই মামলাটিকে নিয়ে যদি আরেকবার কি কোনো রকমভাবে যদি অ্যাক্টিভিটিস হয় এই মামলা সম্পর্কে, তাহলে কিন্তু আমরা সেটা জানতে পারবো। সেই জন্য কিন্তু আমরা 13ই নভেম্বর লাইভ স্ট্রিমিং করেছিলাম। কিন্তু তোমরা সেক্ষেত্রে দেখা গেলে তোমরা কিন্তু উল্টো পাল্টো যে যার মন্তব্য করছো, ঠিকই আছে, যে যার মন্তব্য করো, কেসটিকে নিয়ে সেটা অবশ্যই করা যায় বা করাও ঠিক, কিন্তু চ্যানেলকে নিয়ে কোনোরকমভাবে কেউ কথা বলতে এসো না। কারণ আমরা যেটা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাই, যেটা ওয়েবসাইটে দেখতে পাই, সেটাই কিন্তু আমরা জেনুইনভাবে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো তোমাদেরকে বলে দিই যে গত 13ই নভেম্বর, মানে অর্থাৎ আজকে, অর্থাৎ গতকাল যদি আমি বলি, যে 13ই নভেম্বর এই মামলাটির কোনো রকমভাবে হেয়ারিং হয়নি। আমরা কম্পিউটার স্ক্রিনে যখন লাইভ স্ট্রিমিং করাচ্ছিলাম, আমরাও কিন্তু সেখানে ছিলাম। প্রত্যেকের কিন্তু কমেন্ট আমরা রিড আউট করেছি, প্রত্যেকের কমেন্টগুলো আমরা দেখেছি। বিভিন্ন ধরনের মানে সহনশীল যে কথাবার্তা, এটা কিন্তু এনএসসি এডুকেশন তোমাদের কাছ থেকে কখনোই কিন্তু এক্সপেকটেশন করতে পেরেছিল না বা আশাতীত ছিল না। তো আমাদের কাজ, তো আমাদের কাছে জেনুইন একটা ইনফরমেশন বা আপডেট দিয়ে দেওয়া, তো আমরা দিতে চেয়েছি, এবং আমরাও সেটা আমরা গর্বের সহিত বলবো যে আমরাও পেরেছি, দিতে পেরেছি। কারণ এই লাইভ স্ট্রিমিংটা কিন্তু করানো আমাদের পক্ষে জরুরি ছিল, শুধু ভিউ বাড়ানোর জন্য নয়, অ্যাকচুয়ালি বলতে গেলে তোমাদের কাছে সঠিক আপডেট পৌঁছে দেওয়ার জন্য। যদি 13 তারিখ কোনোরকমভাবে এই মামলাটি নিয়ে কোনোরকম যদি শুনানি হতো বা কোনোরকম অর্ডার আসতো, তাহলে কিন্তু তখন কিন্তু এই মামলার সম্পর্কিত যে অর্ডারটা বা শুনানিটা তোমরা কিন্তু পেতে না, জেনুইন একটা আপডেট কিন্তু তোমরা পেতে না, মিস করতে। তো যাই হোক, এক্ষেত্রে আমি বলবো যে 13 তারিখ সেরকম কোনোরকমভাবে এই মামলাটিকে নিয়ে কোনোরকম মুভমেন্ট হয়নি, কোনোরকম আলোড়নের সৃষ্টি হয়নি। তো যে অবস্থায় ছিল কিন্তু লিস্টেড অবস্থায়, সেই অবস্থায় কিন্তু রয়েছে, এর কোনো কোজ লিস্টও নাম্বারও পড়েছিল না অন স্ক্রিনে। তাই আমরা তোমাদেরকে যথারীতিভাবে কিন্তু গাইড করেছিলাম যে এই মামলাটি 13 তারিখ অর্থাৎ কি বলবো, গতকাল কিন্তু ওঠার সম্ভাবনায় সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ যে নতুন যে সিজিআই এর বেঞ্চ, সঞ্জীব খান্নার বেঞ্চে কিন্তু ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিস খুবই কম রয়েছে। তো যাই হোক, এই ব্যাপারটিকে নিয়ে কিন্তু তোমরা অনেকেই কৌতূহলের সৃষ্টি হয়েছো বা কৌতূহলে পড়েছো যে হঠাৎ 13 তারিখ তো এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি তোমাদেরকে স্পষ্টভাবে মেনশন করে দিয়েছি যে 13 তারিখ কিন্তু ছিল, এবং আমাদের চ্যানেল ছাড়া আরও অন্যান্য চ্যানেলে কিন্তু এই মামলাটিকে নিয়ে বিস্তারিতভাবে বলেছে। তো তোমরা সেখানে গিয়েও দেখতে পারো যে আমরা আদৌ কি আলটিমেটলি কি ভুল কোনো ইনফরমেশন পুট করেছিলাম, বা ভুলভাবেই কি কোনো রকমভাবে ভিউজ বাড়ানোর জন্য কি লাইভ স্ট্রিমিং দিয়েছিলাম, আদৌ কিন্তু সেটা নয়। তো সেটার কথাটা বলার নয়, বা বলতেও চাইছি না আমি কারোর সামনে, বা তুলে ধরতে চাইছি না। তোমরা তোমাদের প্রত্যেকের মন্তব্য তুলে ধরেছো, তাতেই আমি মনে করি যে তোমাদের অভিশাপই আমাদের আশীর্বাদ, আমরা সেটা মাথা পেতে সহ্য করে নিয়েছি। তো যাই হোক, এই মামলাটি কিন্তু আবার সেই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার সঙ্গে কিন্তু লিস্টেড অবস্থায় রইলে তোমরা দেখতে পাচ্ছ। যতক্ষণ না পর্যন্ত কোজ লিস্ট নাম্বার দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এনশিওর হতে পারবো না এই মামলাটি আদৌ 19শে নভেম্বর কি সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এর নতুন সিজিআই এর বেঞ্চ, যে সঞ্জীব খান্না রয়েছেন ওনার বেঞ্চে কি উঠতে পারে, সেটার ভবিষ্যৎবাণী আমরা কখনোই কোনো মতেই করতে যাচ্ছি না বা করতেও পারছি না। কারণ কোজ লিস্ট না থাকলে, কোজ লিস্ট নাম্বার দিচ্ছে না, তার মানে যাই হোক তো কিছু একটা ফান্ডা রয়েছে, এক
অ্যাডভোকেট যিনারা রয়েছেন, পিটিশনার বা মানে রিট পিটিশনার তরফ থেকে যিনারা বা যারা অ্যাডভোকেট রয়েছেন তারা হয়তো কিছু খামতি করছেন, সেটাও হতে পারে। তো এখানে কার ভুল কার ত্রুটি বা কার দোষ সেটা আমরা কিন্তু দেখার চেষ্টা করছি না। আমাদের সামনে যেটাই আসবে আমরা সেটাই বলবো, সম্মুখে বলবো এবং সম্মানের সহিত বলবো এবং জেনুইন আপডেটের সহিত বলবো। তো কারণ নেওয়ার থাকলে নাও, কারণ না নেওয়ার থাকলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে ইগনোর করতে পারো, তাতে আমাদের কিছু আসেও না, কিছু যায়ও না। তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি। তো 19 তারিখ এই মামলাটিকে নিয়ে আরও বিস্তারিতভাবে আপডেট দেবো। যদি কোনোরকমভাবে এই মামলাটির কোজ লিস্ট নাম্বারে বা সিরিয়াল নাম্বারে কোনোরকম কোজ লিস্টে সিরিয়াল নাম্বারে লিস্টেড অবস্থায় থাকে বা লিস্টেড হয়, কোনোরকম এই রিলেটেড কোনোরকম আপডেট এলে, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সংক্রান্ত কোনোরকম আপডেট এলে কিন্তু আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।